গাজলের সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় পুলিশের জালে ধৃত 4 দুষ্কৃতী। ধৃত 4 জনের মধ্যে 2 জন পুলিশের গুলিতে জখম হয়ে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিদের খোঁজে চলছে পুলিশি তদন্ত। গাজলে সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় পুলিশের জালে ধৃত 4 দুষ্কৃতী। ধৃত 4 জনের মধ্যে 2 জন পুলিশের গুলিতে জখম হয়ে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিদের খোঁজে চলছে পুলিশি তদন্ত। উল্লেখ্য, বুধবার বেলা 2টা নাগাদ মালদার গাজল ব্লকের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। 7-8 জনের এক দুষ্কৃতী দল গাড়ি চেপে এসে হঠাৎ করে ব্যাংকে ঢুকে পড়ে। দুষ্কৃতীরা ব্যাংকে ঢুকেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রথমে ব্যাংক কর্মী সহ গ্রাহকদের মনে ভীতির সঞ্চার ঘটায়। এরপর ব্যাংকের ক্যাশিয়ারকে গুলি করে ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা লুটপাট করে চম্পট দেয়। চম্পট দেওয়ার প্রাক্কালে দুষ্কৃতীরা ব্যাংকের বাইরে বোমা ফাটায়। এই ঘটনার খবর পেয়ে গাজল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পলাতক দুষ্কৃতীদের ধরতে তদন্তে নেমে বুধবার বিকেলের দিকে পুলিশ পলাতক দুষ্কৃতীদের খোঁজ পায়। দুষ্কৃতীদের গাড়ির পিছু ধাওয়া করে। ওই সময় দুষ্কৃতীরা পুরাতন মালদার ভাবুক অঞ্চলের পাড়াদিঘির কাছে পরিস্থিতি বেগতিক আঁচ করে গাড়ি ছেড়ে দৌড়ে পালাতে যায়। পালানোর সময় দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। সেই গুলিতে 2 দুষ্কৃতী জখম হয়। ওই সময় পুলিশ তাদের পাকড়াও করে। এছাড়াও আরো 2 দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ে। ঘটনায় গুলিবিদ্ধ 2 দুষ্কৃতী বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকি ধৃত 2 দুষ্কৃতীকে বৃহস্পতিবার গাজল থানার পুলিশ পেশ করে মালদা জেলা আদালতে। এদিকে এই ডাকাতির ঘটনার পর দুষ্কৃতীরা পালাতে গিয়ে পুরাতন মালদার ভাবুকের পাড়াদিঘি গ্রামে গাড়ি সহ একটি ব্যাগ ছেড়ে পালায়। সেই ব্যাগ থেকে 3টি সকেট বোমা উদ্ধার হয়। তাই উদ্ধার বোমাগুলি বৃহস্পতিবার পুলিশ ও দমকল দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে সিআইডি বম্ব স্কোয়াডের আধিকারিকরা নিষ্ক্রিয় করেন। পাশাপাশি এদিন গোটা এলাকায় পুলিশ তন্ন করে তল্লাশি অভিযান চালায়। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় বলে জানা গেছে। কালকে ঘটনা কি, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, জিসিবি কাজ করছিল। এবার গাড়িটা খুব স্পিডে আসলো ওদিক থেকে, এসে এখানে সাইড করলো। তো আমরা ভাবলাম যে হয়তো গাড়িটা সাইড করছে, জিসিবি সাইড করার পর ও বেরিয়ে যাবে। তারপরে আমরা দেখছি তো গাড়ির গেট খুলে দিয়ে সব পালাতে লাগলো। দেখলাম আবঝা 4 জন মতোই, 4 জন পালালো। এবার আমি দৌড়ে গেলাম, যে হয়তো ভাবলাম যে আমার গ্রামে হয়তো কোনো কাণ্ড করে এসছে, অ্যাক্সিডেন্ট করে এসছে বলে পালালো। দৌড়ে যেয়ে দেখছি তো সিটের উপরে ওয়ান শাটার গ্যান একটা দেখতে পেলাম। হ্যাঁ, না বন্দুকটা আমরা দেখতে পাইনি, মানে পিছনে ছিল আর কি, ওই মিডিল সিটে ছিল গ্যান। তারপরে ম্যাডাম আসলো ওদিক থেকে, আমি থানা ফোন লাগাচ্ছিলাম, তার মধ্যে দেখছি ম্যাডামরা ঢুকলো। তো ওনারা এই জ্ঞানটা উঠালো, জ্ঞানটা উঠিয়ে দিয়ে ওই তদন্ত চালু করলো। আমরা প্রচুর আতঙ্কে আছি। এরকম একটা ডাকাত এরকম অস্ত্র নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা, এখানে একটা বম রাখা আছে, গাড়িতে বম পাওয়া গেছে। হ্যাঁ, 3টা ওয়ান শাটার পাওয়া গেছে। এবার শুনলাম পিছন ডিগি খুলে দিয়ে ওই ছোট বন্দুকগুলো ওটা পাওয়া গেছে, কার্তুস পাওয়া গেছে। এটি আমাদের এলাকাতে এখন আতঙ্ক প্রচন্ড। কালকে চোরের গাড়ি আসছিল, পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল। যেখানে জিসিবি চলছিল, জিসিবির কাছে চোরের গাড়ি আর পালাতে পারেনি। চোর এখান থেকে নেমে পালাছিল। যে বম টম সব ফেলা আছে, বম এখানে ফিতা টিতা দিয়ে ঘিরে রয়েছে। এখন সব আমরা আতঙ্ক